আর ইমানদার হবে তারা, খাঁটি মুমিন হবে তারা, 9টা গুণ অর্জন করবে যারা। জোরে কোন ঠিক না বেঠিক? এই 9টা গুণের ভেতরে এক নাম্বার কোন গুণটা অর্জন করতে হবে? রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে কত সুন্দর করে বলেন, আত্তাইবুন, তওবাকারী। জোরে বলুন কি কারী? তওবা মানে আপনারা তো জানেন, তওবা মানে হলো আমরা নামাজ শেষ করে সালাম ফিরাইয়া আস্তাগফিরুল্লাহ 7 বার, দরুদ শরীফ 11 বার, সূরাতুল ইখলাস 3 বার, এগুলো পড়লেই কি তওবা হয়? কি গুনাহ মাফ হবে? সারা জীবন ভর যদি এইভাবে দোয়া দরুদ পড়তে থাকেন, গুনাহ আপনার মাফ হবে না। আমার বন্ধুগণ, তওবার আসল অর্থ বুঝতে হবে। তওবার অর্থ হলো প্রত্যাবর্তন করা, ফিরে আসা। তওবার অর্থ কি? কোথায় থেকে ফিরে আসবেন? আমার বন্ধুগণ, এই সমাজের মধ্যে মিথ্যা কথা বলার অভ্যাস আছে না নাই? ধরে বলুন, আছে না নাই? খাদ্যে ভেজাল দেওয়ার অভ্যাস আছে না নাই? ওজনে কম দেওয়ার অভ্যাস আছে না নাই? দুধে পানি মিশানোর অভ্যাস আছে না নাই? এরপরে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, রং তামাশা, ধোঁকাবাজি, রাহাজানি বাংলার জমিনে হয় কি হয় না? জোরে বলুন, হয় কি হয় না? এগুলোর থেকে ফিরে আসতে হবে। সুদ ঘুষ, অবিচার, অন্যায় আর বেবিচার, নারী ধর্ষণ, মানুষ খুনে কাঁদছে বাংলার জমিন। বিদায় হতে চলেছে নবীজি, রক্তে মাখা দিন। ঠিক? মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে কি ভীরুর মতো বসে থাকা চলবে না। কি বলুন, বসে থাকলে চলবে? কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর। কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। ঠিক? এই ডিজিটাল বাংলাদেশে ঘুম ভাঙানোর জন্য আর কি গীত গাওয়ার দরকার আছে? আমার বন্ধুগণ, তাহলে তওবার অর্থ হলো ফিরে আসতে হবে। কোথায় থেকে ফিরে আসবেন? আজ সারা বিশ্বের মুসলমানের নাম হয়ে গেছে জঙ্গিবাদ। কি ঠিক না বেরে জোরে গান? মুসলমানের নাম হয়ে গেছে মৌলবাদ, মুসলমান চোর। ঠিক না বেরে জোরে গান? একটু হাহু জবাব দেবেন তো। মুসলমান ডাকাত, মুসলমান মদ খায়, মুসলমান সুদ খায়, মুসলমান ঘুষ খায়, মুসলমান জিনা করে, মুসলমান মিথ্যা মামলার সাক্ষী দেয়। এগুলো বাংলার জমিনে হয় কি হয় না? এগুলোর থেকে ফিরে আসতে হবে। কোথায় ফিরে আসবেন? সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, যার আদর্শে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। ওই পথের অনুসরণ করতে হবে, যে পথের অনুসরণ করে তারা জান্নাত পর্যন্ত পৌঁছে গেছেন। সেই পথ হলো আল কোরআনের পথ। জোরে বলুন, কোন পথ? আমার বন্ধুগণ, এই কোরআনের পথে কিভাবে ফিরে আসতে হবে? রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে কর আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে দাখিল হয়ে যাও, ইসলামের অনুসরণ পুরোপুরি ভাবে করো।
ইসলামে শুধু নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, মসজিদ মাদ্রাসা নির্মাণ করলাম, ভালো ভালো কাজ করলাম, দান খয়রাত করলাম, কিন্তু ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হোক, এটা যদি না চান, তাহলে সে আল্লাহ পাক কোরআনে কারীমের আরেকটা জায়গায় বলেন, নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুন হাক্কা। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, সমাজের মধ্যে এমন কিছু লোক দেখা যাবে যারা হবে অনেক বুদ্ধিমান, অনেক সম্পদের অধিকারী, অনেক দাপটশীল হবে। তাদের সিস্টেম হলো তারা 2-3টা হুকুম মানবে, তারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, মসজিদ মাদ্রাসা নির্মাণ করবে, ভালো ভালো কাজ করবে। কিন্তু আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, সমাজ পরিচালিত হোক, পরিবার পরিচালিত হোক, এটা যদি না, এটা তারা চাইবে না। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। এরাই হলো সমাজের মধ্যে টাটকা কাফের। এরা সমাজের মধ্যে কি, জোরে বলুন, টাটকা নির্ভেজাল কাফের। এরকমের কাফের বাংলার জমিনে আছে না নাই? আমার বন্ধুগণ, এবার আসুন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, এটা যদি না চায়, তাহলে সে হবে নামাজি কাফের। নামাজি কাফের আছে না নাই? আমার বন্ধুগণ, কেউ যদি মুখে দাড়ি রাখে, মাথায় টুপি দেয়, আর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, এটা যদি না চায়, তাহলে সে হবে টুপিওয়ালা দাড়িওয়ালা কাফের। আমার বন্ধুগণ, এবার আসুন, কেউ যদি মক্কায় গিয়ে হজ পালন করে আসে আর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, এটা যদি না চায়, তাহলে সে হবে আলহাজ কাফের। এরকম আলহাজ কাফের বাংলার জমিনে আছে না নাই? আমার বন্ধুগণ, এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে দামি টাকার নোট, সেটা কত টাকার নোট? 1000 টাকা। কেউ যদি আপনাকে দেয়, উল্টে পাল্টে না দেখে কি পকেটে রেখে দেবেন? ভালো করে দেখবেন যে টাকার ঠিক মতো 2 সাইড লেখাগুলো ঠিক মতো স্পষ্ট আছে কিনা, কথা কোন ঠিক কিনা? এখন টাকার এক সাইড যদি ভালো হয় আর এক সাইড যদি লেখাগুলো না দেখা যায়, এই কাগজের মতো হয়, তাহলে ওই টাকাকে কি টাকা বলা হয়? ওই টাকা কি চলে? তাহলে বোঝা গেল এই টাকার এক সাইড ভালো আর এক সাইড ভালো না হওয়ার কারণে ওই টাকাটা আপনাদের এই টাঙ্গাইল জেলা ব্যতীত বাকি সব জায়গায় চলবে, কথা কোন ঠিক না বেঠিক? কোথাও চলবে না। তাহলে বোঝা গেল টাকার 2 সাইড ভালো না হলে, সাধারণ একটা টাকা যদি অচল হয়ে যায়, আপনি আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ হলাম আমরা, আমাদের 2টা সাইড যদি ভালো না হয়, তাহলে আল্লাহর দরবারে অচল বান্দা হিসেবে উঠতে হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে 1 নাম্বার অর্থ হলো তওবার, অর্থ হলো ফিরে আসা। কি আসা? আমার বন্ধুগণ, জীবনে অনেক অন্যায় করেছি, চা খেয়েছি, দোকানে গিয়ে বাকি খেয়েছি, টাকা দেই নাই, এইভাবে করে অনেক মিথ্যা কথা বলেছি, ধোঁকাবাজি করেছি, মানুষের সুদের টাকা গ্রহণ করেছি, ঘুষের টাকা নিয়েছি, এরপরে অনেক রকমের গুনাহ করতে করতে নিজেদের অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। অন্তরটা, নিজের মনটা বলে আল্লাহ বুঝি আর মাফ করবেন না, কিন্তু আল্লাহ বলেন না না, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে শোনো, তোমরা যত অন্যায় করো না কেন, যত অন্যায় করতে না পারবা, তার চেয়ে ক্ষমার দরজা আমার কাছে বেশি খোলা। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তাহলে তওবা, তাহলে জান্নাতের সুসংবাদ পাওয়ার জন্য 1 নাম্বার গুণ যেটা অর্জন করতে হবে, সেটা হলো আমাদেরকে তওবাকারী হতে হবে। কি কারী? 1 নাম্বার গেল। 2 নাম্বার, সুসংবাদ পাওয়ার জন্য 2 নাম্বার যেই গুণটা অর্জন করতে হবে, রব্বুল আলামিন বলেন, আল আবিদুন, ইবাদতকারী। কি কারী? ইবাদত মানে 5 ওয়াক্ত নামাজ রোজার নাম শুধু ইবাদত নয়। ইবাদত শব্দের অর্থ হলো আল্লাহর গোলাম হয়ে যাওয়া। কি হুজুর, ঠিক না বেঠিক? ভুল হচ্ছে হুজুর?
ইবাদত মানে কি? আল্লাহর গোলাম হয়ে যেতে হবে। যে ব্যক্তি আল্লাহর গোলাম তার পুরো জীবনটাই ইবাদত। জোরে বলুন আল্লাহ কবুল করুন, বলুন আমিন। 9টা গুণের ভেতরে কয়টা গেল? 2টা। বাকি আছে কয়টা? 7টা। আজকে চলবে কয়টা? আর 7টা। 2টা গেলে তো 7টা থেকে, তাহলে 7টার মধ্যে আর কয়টা হবে? 7টার মধ্যে 8টা। আচ্ছা, জান্নাতের সুসংবাদ পাবে তারা। সুসংবাদ পাওয়ার জন্য দুইটা গুণ চলে গেল। 3 নাম্বার কোন গুণটা অর্জন করতে হবে? রব্বুল আলামিন বলেন, খুব শর্টকাটে বলে দেব, আলহামিদুন, প্রশংসাকারী। কি কারি? সব সময় প্রশংসা করব কার? জোরে বলুন কার? প্রশংসা করলে কি হবে? আল্লাহর নবী বলেন, ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কলবুন শাকিরুন রাসুন সাজিদুন লিসানুন যাকিরুন হারামাল্লাহু আলাইহিন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাওয়াহুল বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, 3 ব্যক্তির জন্য দোজখের আগুন হারাম। কয় ব্যক্তি? কোন কোন ব্যক্তি? শুনতে মন চায় কি চায় না? কি সকলেরই চায়? তাহলে গভীর মনোযোগ দিতে হবে। সোনার বন্ধুরা আমার খেয়াল করেন, 1 নাম্বার হলো কলবুন শাকিরুন। এই কলব দিয়ে যারা আল্লাহকে অধিক পরিমাণে ধন্যবাদ দিবে তাদের জন্য করে দোজখের আগুন হারাম। আল্লাহ পাকের প্রশংসা কেন করবেন না? এত সুন্দর আসমান বানাইছেন কে? তাহলে হাতটা বের করেন, বের করেন। সিংহের মতো গর্জন দিয়ে বলতে হবে, এই আসমান সৃষ্টি কার? জোরে বলেন, জমিন কার? বাতাস কার? পানি কার? আগুন কার? আমরা কার? বউ কার? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর বউ আছে? আরে বাবা, জাতে মাতাল হলেও তো তালে ঠিক থাকা লাগবে। দেখছেন কয় বউ বলে আল্লাহ। বউ কার? হ্যাঁ, বলতে বউ আমার। যারা বিয়ে করেনি তারা আবার বলে না, খবরদার। কি রাগ করলেন আপনারা? তাহলে এত সুন্দর কথা বলার শক্তি দিলেন কে? দেখার শক্তি দিলেন কে? সেই আল্লাহর প্রশংসা কেন করবেন না? কবি আফসোস করে বলেন, এই নীল আকাশ আর সবুজ পৃথিবী সবই তোমার দান। বলেন, এই নীল আকাশ। এগুলো তো আপনাদের মুখ দিয়ে বের হবে না। এখন একটা শিল্পী এসে গান গাক, গান শ্রোতা যদি নাও পারে তাও ঠোঁট নাড়াবে আর হ হ হ করবে। কতক্ষণ ঠিক না বেটি? অথচ বাংলাদেশের যতগুলো শিল্পী আছে অধিকাংশ শিল্পী হারামজাদি শিল্পী, সব মিথ্যা গান গায়। একটা গানের ভেতরেও সত্যতা নাই। কি বলেন, ঠিক না বেটি? ওই যে একজন গান গাইতেছে, কয় বেদের মিয়া জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে। এই গানটা শোনেন নাই? বেদের মেয়ে জ্যোৎস্না গান আছে না নাই? বেদের মেয়ে জ্যোৎস্না আপনাদের গ্রামে আছে? তাহলে গানের সাথে কোনো মিল থাকলো? কয় বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, মাহবুবী তার পিছন থেকে ঘাড় ধরেছে। বেদের মিয়া কবে তোকে কথা দিল ভাই? তোর 14 গোষ্ঠীর মধ্যে দেখলাম বেদের মিয়া নাই। কি কথা কোন ঠিক না বেটি? গান যদি গাইতে হয় সত্য গান গাইবি, মিথ্যা কথা কেন বলবি? সত্য গান গাইতে হবে। সত্য গান কি বলবো? আব্দুল্লাহর পোলা মোহাম্মদ কথা দিয়াছে, কোরআন হাদিস শুনলে আল্লাহ জান্নাতে দিবে। ঠিক না বেটি? আব্দুল্লাহর পোলা মোহাম্মদ কথা দিয়াছে, কোরআন হাদিস শুনলে আল্লাহ জান্নাতে দিবে। তাফসীর মাহফিলে যাইতে তোমার লাগবে কতক্ষণ? কোরআনের মাহফিলে যাইতে তোমার লাগবে কতক্ষণ? কোরআন হাদিস শুনলে বন্ধু ভরে যাবে মন। ঠিক না বলেছেন? এগুলো সত্য না মিথ্যা? বাংলাদেশের এগুলো ভালো ভালো গানগুলো ভাইরাল হয় না। ভাইরাল হয় কি? যেগুলো গানের কোনো সত্যতা নাই। ওই যে কিছুদিন আগে একটা গান ভাইরাল হয়েছিল, মনে আছে কি? বাধা, দেখছেন?
বাদাম মুরব্বিও বলতেছে বাদাম। কয় পায়ের তোরা হাতের বলা থাকে যদি সিটি গলেছেন দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। আসলে না জোরে গান। এই গানকে মোটিভাই করে আমি লিখেছি, বলবো ছোট ছোট ছেলে মেয়ে থাকে যদি কারো ঘরেতে মাদ্রাসায় এনে দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা নেকি পাবেন। ঠিক আছে জোরে গান। ছোট ছোট ছেলে মেয়ে থাকে যদি কারো ঘরেতে মাদ্রাসায় এনে দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা নেকি পাবেন। কোরআন কোরআন দাদা কোরআন কোরআন, কোরআন দিয়ে যদি সমাজ গড়ান, কোরআন দিয়ে যদি জীবন গড়ান তাহলে রহম পাবেন কিছু সমান সমান। ঠিক আছে কোরআন 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 দাদা কোরআন কোরআন, আমার কাছে নাই কবুবু গীতা পুরাণ, আমার কাছে পাবেন শুধু আল্লাহর কোরআন। নারায়ণ তাকবীর। এগুলো সত্য না মিথ্যা? গান গাইলে সত্য গান গাইতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। জীবন দিয়ে রাখবো খোদা এই কোরআনের মান, এই নীল আকাশ আর সবুজ পৃথিবী সবই তোমার দান। জোরে বলুন কার দান? যদি আল্লাহর দান হয় তাহলে প্রশংসা হবে কার? জোরে বলুন। আর বেশি গেলাম না, সব সময় আমাদের শয়নে স্বপনে নিশীতে রঙ্গনে খেত খামারে কোর্ট কাছারি অফিস আদালত ব্যবসা বাণিজ্য ক্যানভাস ভোটাভুটি ইলেকশন সব সময় প্রশংসা হবে কার? জোরে বলুন কার? শর্টকাটে বললাম। কিন্তু মানুষের অভ্যাস হলো মানুষের যখন সুদিন আসে তখন আল্লাহর কথা একেবারেই ভুলে যায়, আর যখন বিপদ এসে যায় আল্লাহর কথা খুব মনে পড়ে। কথা কোন ঠিক না বেঠিক? এ কথা আল্লাহ নিজেই কোরআনে কারিমের মধ্যে বলছে, ওয়াইদা আনআমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবিহি ওয়াইদা মাসসাহু শাররু ফাযু দুআইন আরিদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি যখন কোন বান্দাকে নিয়ামত দান করি, নিয়ামত পেলে পরে তারা বীর প্রদর্শন করে আমারে বলবান বুঝ দেখায়, আর যখন কোন মুসিবতের মধ্যে পড়ে যায় তখন লম্বা চওড়া মোনাজাত শুরু করে দেয়। দেখেন না, যখন তুফান হয়, ঝড় হয়, টর্নেডো হয়, মানে প্রচন্ড কাল বৈশাখী ঝড় এসেছে, মানুষ কাঁপতে থাকে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমার ঘরটারে বাঁচায় দাও আল্লাহ। বলে কি বলে না? আল্লাহ যদি কোন রকম রহমত করে তার ঘরটারে বাঁচায় দেয়, পরের দিন ওই রতনগঞ্জ বাজারে গিয়ে চা খাবে আর বলবে, আমার বাবা বড় বুদ্ধিমান ছিল, কয় পাক্কা শাল কাঠের খুঁটি দিয়েছিলেন আর তাল গাছের চৌকার দিয়েছিলেন, নইলে কি ঘর টিকতো, যে ধাক্কা লাগছিল। আল্লাহ কয় দেখ বাঁচাইলাম আমি, কানলো আমার কাছে, আর এখন দেখি প্রশংসা করে বাপের আবার তাল গাছের। আছে না এরকম? সবসময় প্রশংসা করব কার? আল্লাহ পাক আমাদের সকলকে এই 3 নাম্বার গুণ প্রশংসাকারী হিসেবে আল্লাহ কবুল করুক, বলুন আমিন। কয়টা গেল? তিনটা গেল। 4 নাম্বার, জান্নাতের সুসংবাদ পাওয়ার জন্য কোন গুণটা অর্জন করতে হবে? রব্বুল আলামিন বলেন, আস-সাইহুন, রোজা পালনকারী। কি কারী? আপনাদের বাংলাদেশে রোজা মেয়েরা বেশি করে না পুরুষরা বেশি রাখে? মেয়েরা। আর পুরুষরা দিনেও খায়, ইফতারের সময়ও খায়, ভেটান ভেটান শরীর, অথচ রমজানের রোজা থাকে না, ইফতারের সময় বিশাল আয়োজন করে। এরকম মনে হয় আপনাদের এলাকায় নাই? আমি এইরকম এক ভাইকে জিজ্ঞেস করছিলাম যে ভাই, আপনি রোজা না রেখে যে ইফতারি করেন, আচ্ছা আপনার কি লজ্জা করে না? কয় হুজুর আপনি বলেন কি, রোজা না রেখে যে ভুল করছি, ইফতারি না করলে তো কবিরা গুনাহ হয়ে যাবে। কত বড় শয়তান, চিন্তা করছেন? আমাকে বলে যে হুজুর, আল্লাহ যদি হাসরের মাঠে বলে, এই হতভাগা, এই বেটা রোজা না হয় নাই রাখলি, ইফতারিটাও করিস নাই, তখন যেন আল্লাহ বলতে পারি আল্লাহ ইফতারিটা অন্তত আদায় করছি। এরকম আছে না নাই?
সামনে রমজান আসতেছে, আল্লাহ আমাদের সবাইকে রমজানের রোজাগুলো সঠিকভাবে যেন পালন করতে পারি। সিয়াম পালনকারী হিসেবে আল্লাহ আমাদেরকে হাসরের ময়দানে কবুল করুক, বলুন আমিন। কয়টা গেল? যেহেতু রাত গভীর হয়ে গেছে, খুব শর্টকাটে আমি এই 9টা গুণের কথা শেষ করব, নাকি এর আগেই মোনাজাত দেব? কারা কারা এই 9টা গুণ শেষ পর্যন্ত শুনবেন একটু হাত তুলে দেখান তো দেখি। নারায়ণ তাকবীর। আর থাকবেন না কে কে, মানে মোনাজাতের আগেই চলে যাবেন কে কে, একটু হাত তুলে দেখান তো দেখি। আচ্ছা, 5 নাম্বার কোন গুণটা অর্জন করতে হবে? আর রাকিউন, রুকু পালনকারী। কি কারি? রুকুকারী। রুকু হবে কার জন্য? মাথা নত হবে কার জন্য? কয় নাম্বার গেল? 5 নাম্বার। 6 নাম্বার আস-সাজিদুন, সিজদাকারী। কি কারি? সেজদাটা কিভাবে দিতে হবে, নামাজটা কিভাবে আদায় করব? রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার বলেন, আওয়াজ দেখেন, আল্লাহু আকবার। যখন তোমরা আল্লাহর নামাজে দাঁড়ায় যাও, নামাজটা খুশু খুজুর সাথে, ধৈর্যের সাথে নামাজের হুকুম, আহকাম, আরকান, রুকু, সিজদা যা কিছু আছে তোমরা সুন্দর করে করে আদায় করে দাও। আর এই সুন্দর নামাজের মধ্য দিয়ে আল্লাহ পাকের মেরাজ তোমাদের জন্য নসিব হয়ে যাবে। আর এই সুন্দর নামাজের খাতিরে আল্লাহ পাকের জাহান্নাম তোমাদের জন্য হারাম হয়ে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বল, আল্লাহর রাসূল বললেন 3 ব্যক্তির জন্য দোজখের আগুন হারাম। তার মধ্যে 1 নাম্বার চলে গেছে, কলব দিয়ে যারা আল্লাহকে অধিক পরিমাণে ধন্যবাদ দিবে। মনে আছে তো? এবার আসুন 2 নাম্বার, রসুন সাজিদুন, এই মাথা দিয়ে যারা আল্লাহকে সেজদা করবে তাদের জন্য করে দোজখের আগুন হারাম। কি দিয়ে কাকে সেজদা হবে বলেন তো? মাথা দিয়ে যারা আল্লাহকে সেজদা করবে। সেজদা, সেজদা নামাজের মধ্যে হয় নাকি আর কোথাও হয়? মাজারেও হয়। আমার আলোচনা কিন্তু একটা বাকি আছে, মনে আছে কি আপনাদের? কোথায় বলেন তো? ওই যে মালদ্বীপে বুড়ির বেটি দেবতার হাত থেকে বাঁচার জন্য কান্নাকাটি করতেছে। মালদ্বীপের মানুষগুলো কেমনে একত্রে মুসলমান হয়ে গেল একদিনে একই সঙ্গে? মালদ্বীপের রাজা, বাদশাহ, পুলিশ প্রশাসন। শুনতে মন চায় কি চায় না? শুনবেন না? শুনবেন ওটা? মানে ওটাই আগে বলে দেবো নাকি? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ অবশ্যই বলবো আপনারা যদি থাকেন। এ বাবা তোমরা হয় দাঁড়িয়ে, এই বাবা এই ছেলে তোমরা হয় বসো, আর না হলে বাইরে গিয়ে দাঁড়াও বাবা, পরিবেশটা নষ্ট হয়। আমার বন্ধুগণ, এই সেজদা, সেজদা নিয়ে বাংলাদেশে 2টা অবহেলা চলতেছে। কয়টা? একটা হলো রাষ্ট্রীয় অবহেলা, আর একটা হলো ধর্মীয় অবহেলা। একটা রাষ্ট্রীয় আর একটা ধর্মীয়। আপনারা দুটোর মধ্যে কোনটা শুনবেন? একটা শুনবেন না 2টাই শুনবেন? আচ্ছা, 2টা শোনার পক্ষে কয়জন আছেন দেখি তো, হাত তোলেন তো দেখি। এই যে মাঝে মধ্যে যে হাত তোলানামা করতেছেন, এটা কিন্তু ঘুমের ট্যাবলেট। কারণ আমি যেখানেই ওয়াজ করি, বক্তৃতা দেই, আমার শ্রোতা কখনো ঘুম পাড়ার সুযোগ দেই না। তা থেকে রাগ করবেন আপনারা? তাহলে 1 নাম্বার, তাহলে কয়টা শুনবেন? 2টাই। কে কে আছেন দেখি তো, হাত তোলেন তো। ওরে বাবা, আজকের মাহফিলে যদিও লোকজন একেবারেই কম, কিন্তু দেখতেছি আপনারা ওয়াজ শোনার খুব জম। কারণ বহু এলাকায় দেখেছি তাসখোর, গাঁজাখোর, মদখোর, জুয়াখোর, আর আপনারা তো দেখতেছি ওয়াজখোর। আলহামদুলিল্লাহ বলেন, আপনারা কি খোর? ওয়াজখোর। আমার বন্ধুগণ, তাহলে এই নামাজ নিয়ে রাষ্ট্রীয় অবহেলা কি? কথা বলে আপনি কনফার্ম করেন। রাষ্ট্রীয় অবহেলা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কত সুন্দর করে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামাস সালাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি যখন কোন বান্দাকে দেশের সরকার বানাই, দেশের প্রেসিডেন্ট বানাই, তাকে 4টি কর্মসূচি দিয়ে থাকি, তাহলে বাংলাদেশ সরকার এখন তার নাম কি? শেখ হাসিনা। তার উপরে আল্লাহর দেওয়া দায়িত্ব কয়টা? এই 4টি দায়িত্বের ভেতরে আজকে শুধু সময় সংক্ষিপ্ততার কারণে একটা দায়িত্বের কথা বলবো, বাকি 3টার কথা অন্যদিন যদি সুযোগ হয় সেই দিন এসে বলবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, সরকারের 1 নাম্বার দায়িত্ব হলো বাংলার জমিনে আকামাস সালাহ, বাংলার জমিনে নামাজ প্রতিষ্ঠা করা। আমার বন্ধুগণ, বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি তার সংসদে এই একটা আইন যদি তিনি পাশ করতেন, বাংলাদেশের মসজিদগুলোতে যখন আজান হয় তখন বাংলাদেশের দোকানপাট, ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ রেখে, সবকিছু ফেলে রেখে আল্লাহর ঘরে গিয়ে হাজিরা দিতে হবে, জামাতের সাথে নামাজ আদায় করতে হবে বাধ্যতামূলক। এই আইন যদি সংসদের মাধ্যমে ঘোষণা দেওয়া হয়, বলেন তো বাংলাদেশের মসজিদগুলোতে যখন আজান হবে তখন বাংলাদেশের আজানের পরে বাংলাদেশের মুসলমানের সন্তান কি আজানের পরে মসজিদের বাইরে থাকতে পারত? জোরে বলুন, পারত? এখন যদি উচিত কথা কই, পিঠের উপর দিয়ে যাবে মই। কথা কোন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আর একজন ব্যক্তি বাংলার জমিনে বুকটা উঁচু করে ঘোষণা দিয়ে দিল, বাংলাদেশের মসজিদগুলোতে যখন ফজরের সময় আজান হয়, বাংলা মুয়াজ্জিন সাহেব যখন বলে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, আপনি মুয়াজ্জিনকে যা জিজ্ঞেস করবেন, ও মুয়াজ্জিন তুমি চিল্লাও কেন, মসজিদে গেলে হবে কি? মুয়াজ্জিন সাহেব দ্বিতীয় লাইনে জবাব দেয় হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, অর্থাৎ মসজিদে ঢুকলেই তোমার কপাল খুলে যাবে। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম ছাড়ো নামাজ পড়ো, ঘুম হতে নামাজ অতি উত্তম। এই বলে যখন মুয়াজ্জিন আজান দেয়, বাংলাদেশের একজন আজানের দুশমন, নামাজের দুশমন, কোরআনের দুশমন, গোটা বাংলার মুসলমানের দুশমন, ওর কবরের মধ্যে দৈনিক জাহান্নামের আগুন কোটি কোটি গুণে বাড়তে থাক। নাউজুবিল্লাহ বলেন। সে বাংলার জমিনে বুকটা উঁচু করে ঘোষণা দিয়ে দিল, বাংলাদেশের মসজিদগুলোতে যখন ফজরের সময় আজান হয় তখন আমার ঘুম নষ্ট হয়, মেজাজটা তো খারাপ হয়। ওই মুয়াজ্জিন সাহেবের আল্লাহু আকবার, আল্লাহু আকবার আমার কাছে এত খারাপ লাগে, মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। কে নাউজুবিল্লাহ জোরে বলবেন না? কবি নামের কলঙ্ক, নাম শুনছেন আপনারা? কি নাম? শামসুর রহমান। নাম শামসুর রহমান, কিন্তু আমি নাম রাখছি শামসুর শয়তান। শামসুর রহমান বলা যাবে না, কি বলতে হবে? শামসুর শয়তান। আসল কথা বাবা কেউ বলে না, বিপদ দেখলে তা না না না, আসল কাজে কেউ যাবে না, সুযোগ বুঝে তাল বাহানা। জোরে জোরে কোন কথাগুলো ঠিক কিনা? আমার বন্ধুগণ, আর একটা কথা না বললেই নয়, আপনাদের এলাকায় যতগুলো মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে মুয়াজ্জিন আছে না নাই? সমাজের লোকজন মুয়াজ্জিন সাহেবকে অবহেলা করেন, অসম্মান করেন, তাকে দিয়ে পায়খানা পেশাবখানা পরিষ্কার করে নেয়, মসজিদের ঘর ঝাড়ু দিয়ে নেয়, মুষ্টির চাল আদায় করে নেয়, আছে না নাই? খবরদার মুয়াজ্জিন সাহেবকে এত নিচু মনে করবেন না, কারণ হলো আল্লাহর নবী বলেন মান আযানা সাবআ সিনিনা মুহতাসিবান কুতিবা লাহু বারাওয়াতুম মিনান নার, রাওয়াহুল বুখারী আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি 7 বছর, একটু আঙ্গুল তুলে দেখান তো কয় বছর? দেখেন তো কে কে ঘুম পাড়তেছে, দেখেন তো একটু খেয়াল করে, কয় বছর? 7 বছর। যে ব্যক্তি আল্লাহর ঘরে ইবাদত মনে করে আজান দিবে, আল্লাহর নবী বলেন মুহতাসিবান কুতিবা লাহু বারাওয়াতুম মিনান নার, আল্লাহর নবী বলেন ওই মুয়াজ্জিন সাহেবের জন্য জাহান্নামের আগুন হারাম। তাহলে 7 বছর বিনা বেতনে আজান দিলে কি দোজখের আগুন কি হয়? জোরে বলুন কি হয়?
এবার একটু কথার জবাব দেন, 7 বছর চেয়ারম্যানগিরি করলে দোজখের আগুন হারাম হয়, শুনেছেন কি জীবনে? 7 বছর এমপি গিরি করলে, মন্ত্রীগিরি করলে, মেম্বারগিরি করলে, মেয়রগিরি করলে দোজখের আগুন হারাম হয়, শুনেছেন কি জীবনে? দোজখ আরো ওয়াজিব হয়। দোজখ আরো কি হয়? সবার জন্য নয়। যারা আটা চুরি করে, গম চুরি করে, মারে খায়, ধরে খায়, একদল আর এক দলকে সাইজ না করে ছাড়ে না, আছে না নাই জোরে গম? দেশের বাজে 12টা